দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে সহকর্মী সজল সাইক। চলে যাচ্ছে তার কাছে। সজল, সবশেষ কি তথ্য জানতে পেরেছেন আর নিহতের কোনো পরিচয় জানতে পেরেছেন কিনা জানাবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সজল, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? নিহতের পরিচয় জানতে পেরেছেন কিনা? জানেন যে সূত্রাপুরের ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের সামনে যেই ঘটনাটা, সেটি কিন্তু একজন গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ হয়ে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে আনার পরেই কিন্তু তিনি মারা যান। এবং আমরা দেখেছি যে তার ঠিক এই বুকের ডান পাশে গুলিটি লাগে। এবং আমরা যতদূর জানতে পেরেছি আসলে তিনি ঢাকা মেডিকেল কলেজ, তিনি পুরান ঢাকায় গিয়েছিলেন তার একটি মামলার হাজিরা দিতে, এবং সেখানেই কিন্তু এলোপাতাড়ি গুলি করা হয় এবং সেখানেই তিনি মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে ঢাকা মেডিকেলে কিন্তু তাকে দ্রুতই নিয়ে আসা হয়। তারপরে কিন্তু চিকিৎসক এখানে তার পরীক্ষা নিরীক্ষা করে, তা মৃত ঘোষণা করে। আমরা যতদূর জানতে পেরেছি এবং এখানে যে প্রত্যক্ষদর্শীরা রয়েছে এবং রোগীর যে নিহতের যে আত্মীয় স্বজন এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি। তবে তারা যেটি দাবি করছে, এখন আমরা বিষয়টি নিশ্চিত নই। বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুর শ্যালক বলে তারা আমাদেরকে বলছে, যদিও আমরা এই বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। আসলে এই মুহূর্তে কিন্তু লাশটি ইমার্জেন্সি মর্গের সামনে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে যে ময়নাতদন্তের জন্য সেটি পরবর্তী ধাপে আমাদেরকে জানানো হবে। তবে এই মুহূর্তে নিহতের দুজন আত্মীয় এখানে এসেছেন, একজন তার মেয়ে এবং অপরজন তার বোন, এবং তারা এসে কিন্তু একটি হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে। তারা কিন্তু কান্নাকাটি করছেন। তারা আসলে কেউই আমাদের সাথে কথা বলার মতো মানসিকতা নেই। আমরা চেষ্টা করেছি তাদের সাথে কথা বলতে, তবে তারা যেটি বলছে যে তার কোনো পূর্ব শত্রুতা আছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা জানে না, যে আসলে কেন তাকে এইভাবে গুলি করে হত্যা করা হলো সেই বিষয়টি তারা আমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পুলিশ এসেছে এবং আমরা দেখেছি যে নিহতের আত্মীয় স্বজন আরও আসছে এবং প্রত্যক্ষদর্শীরাও কিন্তু এখানে আছে। সবাই বলছে যে মুহূর্তের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। আসলে এটি কেউ ধারণাও করতে পারেনি বলে তারা আমাদেরকে বিষয়টি জানিয়েছে। জয়, এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট জানাবো। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মেডিকেল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল সাইক।